আজ তোমাদের এই বইটি থেকে যার হচ্ছে পেজ নাম্বার 36 টেন্স যে চ্যাপ্টারটা শুরু হয়েছে, তো সেই চ্যাপ্টার থেকে পুরোপুরি আমাদের আলোচনা করানো হবে। তো এই টেন্স চ্যাপ্টারের আগে যে সমস্ত বি ভার্বের আলোচনা ছিল সেগুলো আমাদের আগের ভিডিওতে করা হয়েছে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। তারপর থেকে পুরোপুরি টেন্সের যে চ্যাপ্টারটা রয়েছে এই বইয়ের, তো সেই পেজ নাম্বার 36 থেকে আমরা পুরোপুরি আজকে থেকে শুরু করছি। তো ভিডিওটি পুরোপুরি ভালো করে তোমরা দেখো। আজ আমাদের ভিডিওতে এখানে টেন্সের আমরা শুরু করছি। টেন্স শুরু করার আগে যে কয়েকটা চ্যাপ্টার এখানে ছিল সেগুলো সলভ করা হয়েছে, তো তোমরা সেগুলো আগে দেখে নিও, ঠিক আছে? তো এই টেন্স হবে এবং সাথে সাথে এর সাথে সাথে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে সলভ করব, ঠিক আছে? চলো শুরু করি। দেখো প্রথমে এখানে টেন্স লেখা আছে। এটা এবার এখানে টেন্সকে এখানে তিনটে ফর্মে দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, ঠিক আছে? তো এই টেন্সের এবং চারটে ভাগ, যেটা হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো এই চারটে ভাগের প্রত্যেকটা করে কোনটা কি, প্রেজেন্ট টেন্সে এই চারটে ফর্মের প্রেজেন্ট টেন্সে কোন কী হবে, পাস্ট টেন্সে কী হবে এবং ফিউচার টেন্সে কী হবে, সবগুলো করে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা যারা এইটা বুঝতে পারবে না তোমরা জানাবে কমেন্টসে, তো তখন আমি একটা তোমাদের খাতাতে করে দেখিয়ে দেবো যে কোনটা কী কীরকম কী করতে হয়, ঠিক আছে? তো দেখো প্রথমে হচ্ছে ইনডিফিনাইট। তো আমরা ইনডিফিনাইট যদি দেখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে আই গো, ঠিক আছে? তাহলে আই গো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইনডিফিনাইট ফর্মে রয়েছে, ঠিক আছে? তো পাস্ট ফর্মে যখন হবে তখন গোটা কিন্তু হয়ে যাবে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট। ফিউচারে যখন হবে তখন কিন্তু গোটা একই থাকবে, শুধুমাত্র এই গোর আগে একটা স্যাল বসে যাবে, তাহলে আইয়ের ক্ষেত্রে স্যাল বসে, ঠিক আছে? তাহলে তিনটে ফর্মে দেখতে বলে আই গো, আই ওয়েন্ট অ্যান্ড আই স্যাল গো, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিফিনাইট ফর্মে রয়েছে। কন্টিনিউয়াস ফর্মে দেখো আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং, আই শ্যাল বি গোয়িং, ঠিক আছে? পারফেক্ট দেখো আই হ্যাভ গন, আই হ্যাড গন, আই শ্যাল হ্যাভ গন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাভ বিন গোয়িং, আই হ্যাড বিন গোয়িং, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, ঠিক আছে? তো দেখো পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে দেখবে যে কোথায় কোথায় কীরকম কী বসছে, ঠিক আছে? এই যে এইখানে দেওয়া আছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস কোনটার ক্ষেত্রে কোন টেন্সে কোন ফর্মেটে আছে খুব ভালো করে এখানে দেওয়া আছে। তো তোমরা ভিডিওটি পজ করে খুব ভালো করে দেখো, দিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করবে, অবশ্যই আমি একটা অন্য ফর্মেটে তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যে এই যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনগুলি কী কী হতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো বলছে টু বি এবং টু হ্যাভ ভার্ব দিয়ে এ পর্যন্ত যে সমস্ত ইংরেজি অনুবাদগুলি শিখেছো সেগুলি ইনডিফিনাইট টেন্সের পর্যায়ে পড়ে। আমরা যে আগে টু বি এবং টু হ্যাভ ভার্ব আগের ভিডিওতে শিখেছিলাম সেগুলো বলছে ইনডিফিনাইট টেন্সের পর্যায়ে পড়ে। এরপর আমরা প্রতিটি টেন্সের বিভাগগুলি বিস্তারিতভাবে জানবো। এই সব বিভাগের বাক্যগুলিকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মে ভাগ করা হয়েছে এবং তাদের গঠনরূপ দেওয়া হয়েছে। তোমরা এখন সেগুলি ধাপে ধাপে শেখো, ঠিক আছে? তাহলে এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চারটে ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাঁবাচক বাক্য আছে, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে নাবাচক বাক্য, আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক কিন্তু সেটা নাবাচক হবে, ঠিক আছে? এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো, তো তোমরা সেটাকে দেখলে তোমাদের চারটে ধাপ খুব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো এখানে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, যাকে বলা হয় সাধারণ বর্তমানকাল। কি বলছে এখানে, তোমরা ইতিমধ্যে টু বি ও টু হ্যাভ ভার্বের সিম্পল প্রেজেন্টে যে ব্যবহার দেখে এসেছো তা সবটাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পর্যায়ে পড়ে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অর্থাৎ সাধারণ বর্তমানকালের পর্যায়ে পড়ে। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে টু বি এবং টু হ্যাভ ভার্ব ছাড়াও অন্যান্য ভার্বের ব্যবহার দেখো। তাহলে টু বি এবং টু হ্যাভ ভার্ব কাকে বলে বা কীভাবে ব্যবহার করা হয় তোমরা আগের ভিডিওতে দেখে নিও, দিলে বুঝতে পারবে। তাহলে টু বি এবং টু হ্যাভ ভার্ব ছাড়াও আরও অন্যান্য যে ভার্ব রয়েছে সেই ভার্বের তিনটে পার্সনের ক্ষেত্রে কোথায় কোথায় কী ব্যবহার করা হয় এখানে ছকটা দেওয়া হয়েছে, দেখো তোমরা ভালো করে। তাহলে প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে দুভাগে দু রকম প্যাটার্ন রয়েছে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, ঠিক আছে? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন অর্থাৎ একটাকে বোঝায়, প্লুরাল মানে হচ্ছে একের বেশিকে বোঝায়, ঠিক আছে? তো দেখো এখানে গোকে নিয়ে করা হয়েছে, গোকে নিয়ে, ডুকে নিয়ে, সিকে নিয়ে, রিডকে নিয়ে। দেখো তাহলে আমি যাই, তাহলে আমি যাই, আই গো হয়েছে ফার্স্ট পার্সনের প্লুরাল কী হবে, আমরা। তাহলে আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে রয়েছে সাবজেক্টটা, আর যখন আমরা হয়েছে তখন কিন্তু সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে গো আছে আমি, তাহলে আমির ক্ষেত্রে হয় ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয় আমি। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখো তুমি বা তোমরা হয়, ঠিক আছে? তাহলে এবারে সেই গো দেওয়া হয়েছে, তাহলে তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো। তাহলে ইউটা হচ্ছে একটা এমন শব্দ যেটা তুমি, তোমরা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে একটাই ফর্মে ব্যবহার করা হয়, ঠিক আছে? থার্ড পার্সন দেখো সে যায়,
তারা যায়, তাহলে সে হচ্ছে একজনকে বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার নাম্বার, এই যে সিঙ্গুলার নাম্বার মানে একবচন বা একজনকে বোঝায়, তাহলে হি মানে সে বা একজনকে বোঝাচ্ছে, তাহলে হি গোস হয়ে গেছে। আর তারা অর্থাৎ একের বেশি বোঝাচ্ছে, তাই হয়েছে গো, তাহলে দে গো। ঠিক আছে, তাহলে এখানে গো নিয়ে 3টে ফর্মে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, সিঙ্গুলার নাম্বার আবার কী দিয়েছে? আই ডু, উই ডু, তুমি করো, ইউ ডু, আর সে করে, হি ডাজ, দে ডু। ঠিক আছে, একইভাবে সির ক্ষেত্রে দিয়েছে, আমি দেখি, আই সি, আমরা দেখি, উই সি। তাহলে আমির ক্ষেত্রে হচ্ছে আই, আমরা ক্ষেত্রে হচ্ছে উই, তুমির ক্ষেত্রে হচ্ছে ইউ, তোমরা ক্ষেত্রে হচ্ছে ইউ, সের ক্ষেত্রে হচ্ছে হি, এখানে কিন্তু সিও হতে পারে, সি মানে SHE, সেটা হচ্ছে হি মানে পুরুষ, সি মানে কিন্তু মহিলা, সেও হতে পারে। ঠিক আছে, তারা দেখে, দে সি। ঠিক আছে, পড়ার ক্ষেত্রে দেখো, আমি পড়ি, আই রিড, আমরা পড়ি, উই রিড, তুমি পড়ো, ইউ রিড, তোমরা পড়ো, ইউ রিড। এটা হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ তুমি যা আছে সব সেকেন্ড পার্সন, আমি যা আছে সেগুলো সব ফার্স্ট পার্সন, এবং এই আমি তুমি বাদে যেগুলো বাকি যা আছে সব কিন্তু থার্ড পার্সন পড়ছে। ঠিক আছে, স্লিপের ক্ষেত্রে দেখো, আমি ঘুমাই তাই আই স্লিপ, আমরা ঘুমাই, উই স্লিপ, তুমি ঘুমাও, ইউ স্লিপ, তোমরা ঘুমাও, ইউ স্লিপ, সে ঘুমায়, হি স্লিপস, তারা ঘুমায়, দে স্লিপ। ঠিক আছে, একইভাবে এখানে যে লিস্টগুলো দেওয়া আছে তালিকাটা, সেই সবগুলো কিন্তু এখানে গিভ দেওয়া আছে, হেয়ার দেওয়া আছে, ঠিক আছে, সিট দেওয়া আছে, কাম, এগুলো সবই কিন্তু তোমাদের যাদের বই আছে তোমরা ভালো করে দেখে নিও, নাহলে ভিডিওটা ভালো করে তোমরা বারবার করে দেখে এটা রপ্ত করার চেষ্টা করো। ঠিক আছে, লাস্টে দেখো আছে ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে আমি খাই, তাহলে আই ইট, আমরা খাই, উই ইট, তুমি খাও, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, সে খায়, হি ইটস, দে খায়, তারা খায়, দে ইট। ঠিক আছে, এর পরের পেজে দেখো, এখানে বলছে যে একইভাবে রান দেওয়া হয়েছে। দেখো কি বলছে, এখানে বলছে সাধারণভাবে যাই, গিয়ে, থাকি, করি, করে, থাকি, ঘুমোয়, দৌড়িয়ে ইত্যাদি ধরনের বাংলা ইংরেজি অনুবাদের একই ধরনের রূপ হয়, যাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, আর কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মূল ভার্ব শেষে S/S যোগ করা হয়। ঠিক আছে, এছাড়া আরও এখানে কিছু সেন্টেন্স দিয়েছে যেগুলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, দেখো, সে খেলা করে, সেটা হচ্ছে হি, এটা থার্ড পার্সন, আগেই বলা হলো, এবং সিঙ্গুলার নাম্বার মানে কি, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু ভার্বের শেষে S যোগ হয়েছে। ঠিক আছে, সে কাঁদে, হি ডাজ, তিনি কাঁদেন, হি উইপস, উইপ মানে কাঁদা। হ্যাঁ, বালকটি দৌড়ায়, দ্য বয় রানস, তাহলে দ্য বয় একজনকে বোঝাচ্ছে, তাই রানস হচ্ছে। তাহলে এইখানে যে দেওয়া হলো যে কর্তা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে S/S যোগ হয়। এটা তোমরা পুরোপুরি ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, মেয়েটি নাচে, দ্য গার্ল, কজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তাই এখানে ড্যান্সটা হচ্ছে ভার্ব, তার শেষে S যোগ হয়েছে। এইটা রুলস। ঠিক আছে, এই রুলসটা কিন্তু ভুল হয়ে গেলে তোমরা পুরোপুরি ভুল করে ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই রুলসটা বজায় থাকে। ঠিক আছে, বাকি টেন্সের ক্ষেত্রে কিন্তু হয় না। আচ্ছা, আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারলে। এবার দেখো, তোমাদের জন্য যে এক্সারসাইজ দেওয়া আছে, যেটা ট্রান্সলেশন, এইটা চ্যাপ্টারের উপর দেওয়া আছে, এই ট্রান্সলেশনগুলো কিন্তু আমি একটা খাতাতে করেছি, তো তোমরা সেভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো কীভাবে করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলছে আমি যাই, তাহলে আই গো, তুমি বসো, ইউ সিট ডাউনকে বসা বলা হয়। হ্যাঁ, বসাকে সিট ডাউন বলা হয়। তারা হাসে, তাহলে হাসা ইংরেজি হচ্ছে লাভ, তাহলে দে লাভ, আমরা হাসি, উই লাভ। ঠিক আছে, উই মানে আমরা। সে সাঁতার দেয়, তাহলে হি সুইমস, SWIMS। ঠিক আছে, সুইমস। আচ্ছা, মেয়েটি খেলা করে, তাহলে দ্য গার্ল প্লেস। ঠিক আছে, বালিকাটি যায়, তাই দ্য গার্ল গোস। এই যে রুলসগুলো শিখলে, সেই রুলসগুলোর অনুযায়ী এখানে কিন্তু করা হয়েছে, যেহেতু গার্লটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের শেষে ES যোগ হয়েছে। ঠিক আছে, কুকুরগুলি লাফায়, দ্য ডগস জাম্প। এখানে কুকুরগুলি অনেকগুলোকে বোঝাচ্ছে, তাই ডগস, তাই এখানে ভার্বের শেষে কিন্তু S/S যোগ হয়নি। ঠিক আছে, বানরগুলি লাফায়, দ্য মানকিস জাম্প। বানরটি লাফায়, তাহলে বানরটি একটাকে বোঝাচ্ছে, তাই দেখো এখানে জাম্পস করা হয়েছে, ভার্বের শেষে S যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তাহলে দ্য মানকি জাম্পস। আমরা ঘুমোই, উই স্লিপ, তুমি ঘুমো, ইউ স্লিপ, সে ঘুমোয়, হি স্লিপস। আচ্ছা, রাম কাজ করে, রাম ওয়ার্কস। ঠিক আছে, ওয়ার্কস, এই যে ভার্বের শেষে S যোগ হয়েছে কেন, কারণ রামটা একজনকে বোঝাচ্ছে এবং থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তারা গান করে, দে সিং, শিক্ষকেরা শিক্ষা দেন, টিচার্স টিচ। ঠিক আছে, টিচ মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ,
রানী হাসেন, কুইন লাভস, কুইন মানে রানী আর লাভস মানে হচ্ছে হাসা, ঠিক আছে। এরপরেরগুলো দেখো, এরপরে দেখো এখানে বির দাগে দেওয়া আছে যে পুট সুটেবল ভার্বস ইন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু একটি উপযুক্ত ভার্ব বসাতে হবে। উই ড্যাশ ক্রিকেট, তো এইগুলো আমি খাতায় করেছি কোন কোন উপযুক্ত ভার্ব হতে পারে সেই ভার্বটা বসিয়ে সলভ করা আছে, তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। এই যে উই ড্যাশ ক্রিকেট ছিল, তাহলে এখানে কোনটা হতে পারে, প্লে হতে পারে, তাহলে উই প্লে ক্রিকেট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজ মানে হচ্ছে উদিত হওয়া, ঠিক আছে, তাহলে রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে রাইজটা হবে পারফেক্ট ভার্ব। আচ্ছা, টি কামস ফ্রম আসাম, তাহলে টি মানে চাটা হচ্ছে আসাম থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, দ্য গার্ল সিংস সংস, তাহলে মেয়েটি গান গায়, ঠিক আছে। দ্য ক্লক টেলস আস দ্য টাইম, তাহলে ঘড়িটি আমাদের সময় বলে দেয়, টেলস মানে বলে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, বার্ডস বিল্ড নেস্ট ইন ট্রিজ, অর্থাৎ বিল্ড মানে নির্মাণ করে, নেস্ট মানে হচ্ছে বাসা, ইন ট্রি মানে গাছের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আওয়ালস স্লিপ ইন দ্য ডে টাইম, আচ্ছা পেঁচাগুলো দিনের বেলায় ঘুমোয়, স্লিপ মানে ঘুমোয়। দ্য টেলর মেক্স শার্ট অ্যান্ড কোটস, ঠিক আছে, টেলর মানে হচ্ছে দর্জি, তারা শার্ট এবং কোট তৈরি করে, ঠিক আছে। আব্দুল অ্যান্ড করিম প্লে ফুটবল, তাহলে আব্দুল এবং করিম ফুটবল খেলে। ক্যাটস প্রে র্যাটস, প্রে মানে শিকার করে, ঠিক আছে। তাহলে ক্যাটস বিড়াল ইঁদুর শিকার করে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যে ট্রান্সলেশনগুলো দেখো এইগুলো কিন্তু একটু কঠিন এই উপরেগুলোর থেকে, তো ভালো করে তোমরা দেখো এখানে কোনটা কোনটা কীভাবে কী করা হয়েছে, ঠিক আছে। দেখো কী আছে, সেটা স্ত্রী, হ্যাঁ স্ত্রী ক্ষেত্রে সি বোঝায়, তাহলে সে সাঁতার দেয়, তাহলে সাঁতার দেওয়া ইংরেজি হচ্ছে সি সুইমস, ঠিক আছে, সুইমস মানে সাঁতার দেওয়া। আমি স্নান করি, আই বেথ মানে স্নান করা, ঠিক আছে। সূর্য কিরণ দেয়, দ্য সান শাইন্স, এস এখানে একটু লেখা হয়নি, SHINES সাইন্স, ঠিক আছে। তাহলে সাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, হ্যাঁ। শ্যামা এবং রমা গান গায়, তাহলে শ্যামা অ্যান্ড রামা সিং সংস, ঠিক আছে, যেহেতু পুরের নাম্বার হয়ে গেল দুজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে ভার্বটা S/S যোগ হয়নি। আচ্ছা, কাকগুলি কা কা করে, তাহলে কাকগুলি, কাক ইংরেজি হচ্ছে ক্রো, তাহলে ক্রোস ক্রো, কাকের ডাক হচ্ছে ক্রো, ঠিক আছে। পাখিরা কিচিরমিচির করে, পাখিরা বার্ডস, কিচিরমিচির করার অর্থ হচ্ছে চির্প, তাহলে বার্ডস চির্প। বাতাস বয়, বাতাস ইংরেজি হচ্ছে দ্য ওয়াইন্ড, হ্যাঁ। ব্লোস মানে হচ্ছে BLOWS, ব্লোস মানে হচ্ছে বয়ে যাওয়া, ঠিক আছে, তাহলে দ্য ওয়াইন্ড ব্লোস। তিনি রোজ সকালে চা খান, হি টেক্স টি এভরিডে ইন দ্য মর্নিং, তাহলে টেক্স এখানে চা খাওয়া, চা কিন্তু পান করা হয়, খাওয়া হয় না, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো ইট করব না, ঠিক আছে, আমরা এখানে টেক নেওয়ার মানে চা নেওয়া, চা পান করেন এরকম একটা অর্থে, ঠিক আছে। তাহলে হি টেক্স, টেক মানে নেওয়া বা নেওয়া, তো সেই জন্য টেক্স বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে হি টেক্স টি এভরিডে ইন দ্য মর্নিং। আকাশে নক্ষত্র মিটমিট করে, তাহলে দ্য স্টার্স টুইঙ্কেল মানে হচ্ছে মিটমিট করা, হ্যাঁ, স্টার্স মানে হচ্ছে নক্ষত্রগুলা, ইন দি স্কাই। আচ্ছা, সিংহ গর্জন করে, দ্য লায়ন রোয়ার্স, লায়ন মানে সিংহ, রোয়ার্স মানে গর্জন করা। রাত্রিতে কুকুর ঘেউ ঘেউ করে, দ্য ডগস বার্ক অ্যাট নাইট, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, ঠিক আছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস মানে হচ্ছে অস্ত যাওয়া, ঠিক আছে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিকে, তাহলে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, ছাত্রেরা খুব পড়ে, ছাত্রেরা ইংরেজি হচ্ছে স্টুডেন্টস, ঠিক আছে। দ্য স্টুডেন্টস স্টাডি মানে পড়াশোনা করাকে স্টাডি বলা হয়, ঠিক আছে। এ লট মানে হচ্ছে প্রচুর, ছাত্রেরা প্রচুর পড়াশোনা করে, এরকম একটা অর্থে এখানে বোঝানো হয়েছে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ হলো। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কোনটা বুঝতে পারোনি, তাহলে আমি কিন্তু তোমাদের কমেন্টে তার রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হবে, সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনার জন্য আলাদা করে এই বইতে দেওয়া আছে স্পেশাল করে কিছু। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমাদের এই ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কীরকম ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।